আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টা আসলে কথা বলতে বলতেই না এটা পরিষ্কার হবে যে বিষয়টা কি। বিষয়টা ইকোনমিক, মানে অর্থনৈতিক বিষয়। আমি কিছু প্রশ্নের মধ্য দিয়ে একটা সমাধান খুঁজতে চাই। আহ, আচ্ছা ধরো, খুলনা শহরের ওষুধের দোকান কালকে থেকে সবগুলো বন্ধ। এতে কি জনগণের দুর্ভোগ, কি পরিমাণ দুর্ভোগ হবে? আম, জনগণ তো দুর্ভোগ হবেই, কারণ ওষুধ ছাড়া তো মানে যাদের আমাদের রোগী, জোরে, ওষুধ ওষুধ ছাড়া তো আর চলবে না আর কি। জনগণের দুর্ভোগ আলটিমেটলি হবেই। মানে সেটার ভয়াবহতা কতখানি? মানে বেশি মারাত্মক হতে পারে। মানে জীবনের বাঁচা মরার বাঁচা বিষয় আর মরার কি, একটা মানে বিষয়। ওষুধ তো লাগবেই, তাই হুম, না? ওষুধ তো লাগবে। মানে ওষুধের দোকান বন্ধ হলে এই মানে সমস্যা। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা মানে ইস্যু আর কি। ধরো কাঁচা বাজার গুলো সব বন্ধ থাকলো, কি এটা কি সমস্যা তৈরি করবে? সেটাও তো মানে সেটাও এক ধরনের ইস্যু, কারণ মানে সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যোগান বন্ধ হয়ে সেটাও যাবে, একটা খাওয়া বন্ধ হয়ে যাবে। ভয়াবহ ইস্যু। ভয়াবহ একটা ইস্যু। গ্রোসারি শপ, কাঁচা বাজার। হ্যাঁ। আচ্ছা, বইয়ের দোকান বন্ধ থাকলো 10 দিন, 1 মাস, এতে কি ভয়াবহ কোনো সমস্যা হবে? না, এতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, মানে জীবনযাত্রা চলতে গেলে এটা খুব একটা অসুবিধা হবে না। শিক্ষকরা, আহ, স্কুল কলেজ বন্ধ থাকলো, এই যে গরমে এখন স্কুল কলেজ বন্ধ, রোজায় বন্ধ ছিল, খুব বড় কোনো ইম্প্যাক্ট কি পড়ছে আসলে? খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, সেটা একটা সময় ব্যাকআপও দেওয়া যাবে। এখন তো পড়াশোনা অনলাইনে করা যায়, ভেরিয়াস ওয়েস টু স্টাডি, হ্যাঁ। রাইট, রাইট। তাহলে আচ্ছা, আহ, এই যে পেঁয়াজ আমদানিকারক বা যারা, বা আমদানিকারক বা চাল যারা সংরক্ষণ করে, এরা যে সিন্ডিকেট করে, দাম বেড়ে যায়, এরা সিন্ডিকেট করে, সরকারও ভাঙতে পারে না। কিন্তু চাল যারা উৎপাদন করে, পেঁয়াজ যারা উৎপাদন করে, তারা কেন ন্যায্য দাম পাওয়ার জন্য উৎপাদন বন্ধ রাখতে পারে না? তারা কেন সিন্ডিকেট করতে পারে না? যা বাংলাদেশে আমরা 1 বছর কোনো চাল উৎপাদন করব না, বাংলাদেশের কৃষকরা বললো আমরা 1 বছর কোনো কৃষিকাজ করব না, এটা হয় না কেন? হ্যাঁ, যে না, আমাদের ন্যায্য দাম, আমাদের চালের কেজি 100 টাকা করে দিতে হবে, অথবা আমাদের বীজ, সার সবকিছু ফ্রি দিতে হবে, আমাদের পেঁয়াজের কেজি 70 টাকা করে না দিলে আমাদের হয় না, চলে না, আমরা 1 বছর কৃষিকাজ করব না, এটা হয় না কেন? হ্যাঁ, সবচেয়ে বেশি তো কৃষক বাংলাদেশে, কৃষক। মানে 5 কোটি লোক ধরো কৃষিকাজ করে, হ্যাঁ, 5 কোটি লোকে সিন্ডিকেট করতে পারে না। কিন্তু সারা বাংলাদেশে ধরো চালের বড় ব্যবসায়ী আছে 100 জন, 100 জন লোকে সিন্ডিকেট করে ফেলে, তাহলে 5 কোটি, এই যে আমরা সংখ্যাগরিষ্ঠের কথা বলি, 5 কোটি লোক সংখ্যাগরিষ্ঠ নাকি 100 জন সংখ্যাগরিষ্ঠ? অবশ্যই 5 কোটি সংখ্যাগরিষ্ঠ। তাহলে বাস্তবে কি হচ্ছে, 5 কোটি লোক 100 জনের কাছে হেরে যাচ্ছে। হেরে যাচ্ছে। হ্যাঁ। তাহলে সংখ্যাগরিষ্ঠতাকে আমরা যেভাবে দেখতে চাই, এটা পৃথিবীতে শুধুমাত্রই ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা কিনা? মানে আমরা যে সংখ্যাগরিষ্ঠতা বলি, মানে সংখ্যাগরিষ্ঠ মানে তারাই জিতবে, তারাই সব সিদ্ধান্ত নেবে, বাস্তবতা কি তাই? বাস্তবতা মানে বাস্তবতা তাই না। অর্থনীতিতে কি বাস্তবতা তাই? না, অর্থনীতি মানে বাস্তবতা আমার সেটা হচ্ছে না। 5 কোটি কৃষক সিদ্ধান্ত নিচ্ছে না 100 জন আড়তদার সিদ্ধান্ত নিচ্ছে? 100 জন আরবদার সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা গেল, অর্থনীতির ওই চ্যাপ্টারটা গেল। তাহলে আমার কৃষকরা কেন এটা করতে পারছে না যে আমরা এই বছর কোনো কৃষিকাজ করব না? হ্যাঁ, এটা আমার মনে হয় যে যারা ওই যে 100 জন লোক যারা হচ্ছে সিন্ডিকেট করে, তাদের একটা মানে একটা ব্যাকআপ থাকে, একটা ডিপোজিট থাকে, যে তারা যদি উৎপাদন না করে, তারা ব্যবসা না করে, তাহলে তাদের একটা ব্যাকআপ দেওয়ার একটা জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বা হাউবে তাদের বাবার টাকা আছে, একটা জমানো টাকা আছে, তাদের কিন্তু পুঁজি কৃষকের আছে, পুঁজি আছে, ব্যাংক আছে, ব্যাংক আছে। ব্যাংক উইথ দেম। হুম, হুম। আচ্ছা, কিন্তু কৃষকের সে ব্যাকআপটা নাই, কারণ তার প্রত্যেক মাসে প্রত্যেক বছর তার উৎপাদনটা করতে হয়। এই উৎপাদন না করলে তার বাচ্চা, তার সংসার থেমে যাবে, তার সংসার চলতে পারবে না। যার কারণে তারা ওই সিন্ডিকেটটা করতে পারে না। তাদের হচ্ছে যে যে উৎপাদন হয়, যে দামে হয় সে দামে তাদের বিক্রি করতে হয়। এর দাম কম হলেও বিক্রি করতে হয়, আর বেশি হলেও তো তাদের জন্য আচ্ছা, ভালো। কৃষকরা একটা কার্যকর আন্দোলনও তো করতে পারে না, তার মানে একদিনের জন্য ফ্রি হওয়ার সুযোগ তাদের নাই? কৃষকের আন্দোলন করতে পারে না, তার জন্য তাদের একটা সংগঠন নেই, তারা সমষ্টিবদ্ধভাবে কোনো আছে কিছু তো, করতে পারে না। কৃষক লীগ আছে, সেটা হয়তো নামে মাত্র বাম আছে, কিন্তু দলেরও অনেক কৃষি উইং আছে, অনেক কিছু নামে আছে তো। কৃষক লীগ বা তারা বাম দলের যেগুলো আছে, এরা তাহলে কি করে? আসলে এটা আমি ওই দিকটা জানি না, রাজনৈতিক ব্যাপার কি হয়। আচ্ছা, আমার আমার বাদ আমার দিলাম, আমার যেটা মনে হয়, যে তুমি কি কখনো এরকম দেখেছো যে কোনো একটা গ্রামে 100 জন কৃষক একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদের সামনে কোনো একটা দাবি নিয়ে বসছে? এমনও তো ঘটে না। না, এটা এটা অনেকদিন, মানে অনেকদিন বলতে কি আমরা দেখি না, আমি গল্প শুনছি বা আমার বাবার কাছে বা তার কাছে, তাদের একটা সময় ছিল যে তারা যখন রাজনীতি করছো, তাদের রাজনীতিতে
কোনো কৃষক হয়তো তাদের মানে প্রায়োরিটি সামনে থাকতো, তারা বিভিন্ন রাজনীতি করতো। কিন্তু আমি যখন বোঝার সময় থেকে আমি সেই রাজনীতি আর দেখি না, বা তাদের কোনো সংগঠনও দেখি না। কৃষকরা যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে তো দেশ দুর্ভিক্ষের পর্যায়ে চলে যাবে। তা তো অবশ্যই যাবে, কিন্তু কৃষকদের সেই মানে ক্যাপাসিটি নেই, 5 কোটি কৃষকেরও সেই সামর্থ্য আসলে নাই। তার মানে অর্থনীতি সংখ্যাগরিষ্ঠতা আর ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা আমার আজকের আলোচনার বিষয় আমি পরে বলছিলাম। আমার আলোচনার বিষয়টা তাহলে হচ্ছে অর্থনীতির সংখ্যাগরিষ্ঠতা আর ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা এক জিনিস না, রাইট। মানে তুমি দেখো যে 5 কোটি কৃষক 100 জন লোকের কাছে মানে জিম্মি, রাইট। আবার সরকারও জিম্মি, জনগণও জিম্মি। তাহলে সাধারণ পাবলিক জিম্মি। অর্থনীতির ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা তাহলে ভিন্ন। সংখ্যাটা কি হবে এটা আমরা পরে দাঁড় করাবো, এটা তাত্ত্বিক বিষয়। কিন্তু আমরা এটা বুঝলাম যে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা আর অর্থনৈতিক সংখ্যাগরিষ্ঠতা এক জিনিস না। আচ্ছা, আমি আরেকটা জায়গাতে যাই। ধরো বাংলাদেশে ধরো 10,000 মন্দির আছে, টেম্পল, মসজিদ আছে ধরো আমি জানি না কত, 5 লক্ষ বা 2 লক্ষ। আচ্ছা, আমি উদাহরণটা মন্দির দিয়ে দিই। হ্যাঁ, আমি ধরো কোনো একটা কারণে, মানে এটা হবে না, এটা কল্পনা করো, এটা মানে এটা জাস্ট একটা কল্পনা যে আজকে থেকে বাংলাদেশে কোনো মন্দির নাই। আমি দেখলাম ওষুধের দোকান নাই, বিশাল ভয়াবহ সমস্যা। রেস্টুরেন্ট নাই, জনগণ ভয়াবহ সমস্যায় পড়ে গেল। গ্রোসারি শপ নাই, জনগণ ভয়াবহ সমস্যায় পড়ে গেল। মাছের দোকান নাই, জনগণ ভয়াবহ সমস্যায় পড়ে গেল। তরকারির দোকান নাই, জনগণ ভয়াবহ সমস্যায় পড়লো। বইয়ের দোকান নাই, তাতেও জনগণ কিছুটা সমস্যায় পড়লো। স্কুল কলেজ বন্ধ, জনগণ সমস্যায় পড়লো। ডাক্তাররা যদি স্ট্রাইক করে, জনগণ ভয়াবহ সমস্যায় পড়ে যাবে। কৃষকরা স্ট্রাইক করতে পারে না, সেই আলোচনাও আমরা করলাম। আচ্ছা, এখন বাংলাদেশের সকল মন্দির যদি আজকে থেকে নাই হয়ে যায়, সে কাল্পনিক, তাহলে জনগণ কি কি সমস্যায় পড়বে? আমার মনে হয় জনগণ খুব একটা বেশি হ্যাম্পার এর জন্য হবে না। মানে যদি ওই ওষুধের মতো ক্রাইসিস বা গ্রোসারির মতো ক্রাইসিসটা, মানে মন্দির না থাকলে সেই ক্রাইসিসটা হবে না, মানে চলবে, জনজীবন চলবে আর কি, খুব একটা মানে প্রবলেম হবে না। মানে এই মন্দির না থাকলে কি ঈশ্বরের সাথে সাথে নাই হয়ে যাবে? আসলে এই বিষয়টা তো আমি ভালো জানি না, এটা আমি ভালো বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয়, তুমি ধরো there is a God, হ্যাঁ, there is a invisible God. I'm not saying there is no God. Strictly I'm saying মানে with the people, mass people, something exist করে আর কি, there is a God. হ্যাঁ, তো আজকে থেকে যদি সকল মন্দির নাই হয়ে যায়, তাহলে সাথে সাথে কি ঈশ্বরও নাই হয়ে যাবে, ঈশ্বরও পালা যাবে? মানে তোমার সেন্স কি বলে, লজিক কি বলে? আচ্ছা, যদি ওই লজিকই বলে তাহলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছু কিছু আমরা যেটা মানে হিন্দু ধর্মের বিশ্বাস করে যে ঈশ্বরে না ডাকলে সেই ঈশ্বর হচ্ছে আমাদের মানে তার কথা হচ্ছে তারে না ডাকলে সে আমাদের প্রতি সদয় হন না। তাই যদি হয় তাহলে আমি তো সূর্যদেবকে কোনো ডাকি না, সে তো রেগুলার আমাদের সূর্য উপরে মানে প্রদান করে, সূর্য দিচ্ছে। সূর্য তো ঈশ্বরের কথা ওঠে নাকি? আমি তো তার সামর্থ্য, তাদের সূর্য সে দেবতা হিসেবে মানি, আমি তো তাদের ডাকি না, তারপরেও সে তার মধ্যে আলো দিচ্ছে। ঈশ্বর তো সূর্য ওঠা বন্ধ করে দিচ্ছে না, বা বাতাস বন্ধ হয়ে যাচ্ছে না, বা হচ্ছে যে এগুলো হচ্ছে না। কিন্তু আমি আসলে এটা ভালো জানি না, ভালো বলতে, যার বিশ্বাসটা তার কাছে, আমার কাছে মনে হয় যে খুব বেশি আম্পায়ার হয় না যদি মানুষের সততা, মানুষের আচ্ছা, আমার পয়েন্ট সেখানে না, মানে পয়েন্ট হচ্ছে যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে আজকে আপনি বলতে চাচ্ছেন যে যদি গ্রোসারি শপটা বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে যে জনজীবন বন্ধ হয়ে যাবে। যদি ওষুধ না থাকে তাহলে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হবে, যদি হাসপাতাল না থাকে আমাদের হচ্ছে ক্ষতি হবে। কিন্তু যদি মন্দিরটা না থাকে তাহলে মানে এক কথায় সহজে বলতে গেলে যে আমাদের খুব একটা প্রবলেম হবে না, আমরা জনজীবন চলবে আর কি, জনজীবনের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আজকে থেকে কোনো মন্দির নাই, জনজীবনের কোনো ক্ষতি হবে না। কেউ যদি ঈশ্বরকে ডাকতে চায় তারও কি কোনো ক্ষতি হবে না? ডাকতে চাও তো কোনো ক্ষতি নাই। মানে ঈশ্বরকে ডাকার জন্য কি তার হেঁটে হেঁটে মন্দিরে যাওয়া প্রয়োজন, না ঘরে বসেও ডাকা যায়? আমার তো মনে হয় যে মন যদি পবিত্র থাকে বাড়ি বসে ঘরে বসে ডাকা যাবে। এর জন্য টাকা খরচ করে, অত টাকা খরচ করে ওই মন্দির করার কোনো দরকার নেই। বা মন্দিরে যে টাকাটা খরচ হয় তার একটা আমরা যদি 50% আমরা গরিব মানুষের দিই তাইলে কিন্তু আমাকে মানে আমরা দেখলাম যে মন্দিরের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নাই, মানে ঈশ্বর থাকা না থাকার কোনো সম্পর্ক নাই, কারণ চন্দ্র সূর্য প্রকৃতি গাছ গ্রহ নক্ষত্র বাতাস অক্সিজেন সবই চলতেছে। তাহলে মন্দিরের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নাই, মন্দির থাকা না থাকার সাথে মানুষের আয় উন্নতি, জীবন যাপন, বেঁচে থাকারও কোনো মানে খুব সম্পর্ক নাই। কিন্তু কৃষকের সামর্থ্য নাই কৃষিকাজ বন্ধ রেখে একত্রিত হওয়া, হ্যাঁ, বা একটা সিন্ডিকেট করা, বাট আজকে থেকে যদি সরকার ডিক্লেয়ার দেয়, ধরো বাংলাদেশ একটা
আমি ধরে নিলাম যে বাংলাদেশ সরকার ডিক্লেয়ার দিল যে আজকে থেকে বাংলাদেশে কোনো মন্দির থাকবে না, তাহলে তোমার কি মনে হয় কি হবে, মানে ঘটনাটা কি ঘটবে? সরকার মানে ডিক্লেয়ার দিল যে বাংলাদেশে কালকে থেকে কোনো মন্দির থাকবে না, তাহলে বাস্তবতাটা কি ঘটবে? বাস্তবতা যেটা হবে, এখনো মানে আমাদের মানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না, নট অনলি মন্দির, হ্যাঁ কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশে কালকে থেকে থাকবে না। কোট আনকোট আমি একদম আচ্ছা, নাম বলতেছি না, সেটাই। গির্জা থাকবে না, টেম্পল থাকবে না, মানে প্যাগোডা থাকবে না, এটসেট্রা থাকবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না, কি ঘটবে? আচ্ছা, যদিও হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান না থাকলে আমাদের জনজীবনের কোনো ক্ষতি হয় না, তারপরেও আমাদের কিছু সেন্টিমেন্ট কাজ করে, ধর্মীয় সেন্টিমেন্ট। সেদিক দিয়ে আমার যেটা মনে হয় যে যদি এটা ঘোষণা করে সরকার, তাহলে একটা মানে আন্দোলন শুরু হয়ে যাবে, যারা হচ্ছে মানে ওরা কি বলে, আমি ওয়ার্ডটা হচ্ছে যারা হচ্ছে মানে শুনে মুসলমান কিছু আছে যে যারা শুধু মানে শুনে বিশ্বাস করে। মানে why are you telling about only মুসলমান? না, মানে নট মুসলমান, মানে তুমি পিপল বলো, people, হ্যাঁ, বলো, মানে মানে মাস পপুলেশন এটা আসলে বুঝি না তারা কি চায়। মাস পপুলেশন কি করবে? সরকার যদি ডিক্লেয়ার দেয় there will be no religious institute in Bangladesh from tomorrow, মাস পিপল তারা সহজ করে তার মুভমেন্টে যাবে যে আমাদের ইয়া চাই। হ্যাঁ, তার সেই মুভমেন্টে কেমন হবে? মুভমেন্ট তো আমার মনে হয় যে সেটা বড় আকারে হতে পারে, ভয়ানক হবে, মানে এটা তো শিওর যে একটা টেম্পল একটা ধর্মীয় প্রতিষ্ঠান নাই করে দিলে, আর যদি তুমি সব একদিনে নাই করে দাও, এটা অবশ্যই একটা নাই। তা আমরা দেখলাম যে গড থাকা না থাকার সাথে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্ক নাই, মানুষের জনজীবন জীবনযাপনের জন্য সাথে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্ক নাই, ইকোনমিক্সের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা আবার তোমার কারো পক্ষে এটা বন্ধ করাও সম্ভব। তাহলে আমরা দেখলাম যে চাল যে উৎপাদন করে সেই কৃষকের কোনো সিন্ডিকেট নাই, কিন্তু আড়তদারের সিন্ডিকেট আছে। আমার মানে এরকম অনেক ক্ষেত্রে অনেকের সিন্ডিকেট আছে। ঈশ্বর প্রকৃতপক্ষে যে ধার্মিক, তার প্রার্থনার জন্য আসলে কোনো টেম্পল ধর্মীয় প্রতিষ্ঠান লাগে না, আমার মনে হয় না। সেটা আমাদের নিজেদের মনের ভিতর আছে, যার অন্তরের ভিতর আছে। কিন্তু তুমি প্রয়োজনীয় জিনিসগুলা এগুলো খোলা বন্ধ করার জন্য তোমার মানে মেকানিজম, তোমার মনে করে যে সরকার বলল যে আজকে 10টা আড়তে অভিযান চালাবো, পারবে কিনা? হ্যাঁ, সেগুলো পারবে। সরকার যদি বলে যে কৃষকদের এবার ধান উৎপাদন না করে ভুট্টা উৎপাদন করতে হবে, এই জেলাতে এবার ধান উৎপাদন না করে ভুট্টা উৎপাদন করবে, সরকার সিদ্ধান্ত নিলে পারবে কিনা? অবশ্যই পারবে, এবং শুধু সিদ্ধান্ত নিলে হবে না, সেটা বাস্তবায়ন করার জন্য যা করা দরকার সরকার সেটাও এই ভালোগুলো করতে চাইলে সরকার করতে পারবে। সরকার যদি চায় এবার কৃষকদের আমরা একটা করে ট্রাক্টর দিব, চাইলে পারবে। সরকার যদি চায় বাংলাদেশে সবার চিকিৎসা ফ্রিতে করব, চাইলে পারবে সরকার, মানে এগুলো সরকার পারবে। কিন্তু আমরা দেখলাম যে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ঈশ্বরের সম্পর্ক নাই, ইকোনমিক্সের সম্পর্ক নাই, মানুষের ভালো মন্দের জীবনযাপনের সম্পর্ক নাই, কিন্তু সরকার চাইলে কি এগুলো বন্ধ করতে পারবে না? সরকার কেন এটা পারবে না? সব পারবে, সব ভালোর সাথে সরকার পারবে, এটা কেন পারবে না? তার কারণ হচ্ছে যে এখানে একটা বড় ধরনের সেন্টিমেন্ট জড়ায় আছে, মানুষের বিশ্বাসের মানে কি বিশ্বাস জড়ায় আছে, কি বিশ্বাস? এখন তারা তো চিন্তা করে তাদের একটা, আমরা তো দেখলাম যে গুডউইল বা উইল উইসাস হিসেবে তারা যে গড ইজ নট ইন দ্য টেম্পল, তাহলে কোন সেন্টিমেন্টের কারণে সরকারের জনগণের সাথে পারে? এটা আসলে খুব মানে ইসের ব্যাপার, যে যা ধর্ম পালন করে সে মনে করে যে এটা তাদের জন্য খুব মঙ্গলজনক। না, ধর্ম পালন করতে তো অসুবিধা নাই, তাকে তো ঘরে যেয়ে কেউ বলতেছে না তুমি প্রেয়ার করতে পারবা না, কিন্তু কোনো প্রতিষ্ঠান থাকে তাকে তো কেউ বলতেছে না যে গড, তোমার গডে বিশ্বাস করতে পারবা না, তো বলা হচ্ছে যে এই ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না। তাতে কেন সব জনগণ রাস্তায় নেমে সব ভাঙচুর শুরু করবে? সরকার কেন এটা বন্ধ করতে পারবে না? এই অ্যানসারটা কি আমাদের কাছে আছে পরিষ্কারভাবে? না, এটা আমি 4টা অপশন দিই, সরকার বন্ধ করতে পারবে না 4টা কারণ। একটা হচ্ছে অজ্ঞতা, 2 নাম্বার হচ্ছে সরকার নিজেও এটা জিয়ে রাখে, সরকার নিজেও রাজনৈতিক স্বার্থে এটা জিয়ে রাখে, 3 নাম্বার হচ্ছে সংখ্যাগরিষ্ঠের দলবদ্ধ বা সংঘবদ্ধ ধর্মচর্চার সাথে রাজনীতি এবং অর্থনৈতিক সুবিধাদি জড়িত। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে মানুষের এই প্রশ্নগুলো মানুষ কার্যকরভাবে কখনো তোলে নাই। তোমার কাছে কি মনে হয়, 4টা উত্তরই সত্য না কোনো একটা বেশি সত্য বা একটা সত্য? না, এটা কমফোর্টেবলি সবগুলোই আমার কাছে মনে হচ্ছে যে খুব যুক্ত আর কি। মানে
এক হচ্ছে কার্যকরভাবে প্রশ্নগুলো তোলা হয় না, অজ্ঞতা, আর সরকার নিজেও এটাকে ব্যবহার করে। আর যে দেশে ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে তারা মানে সেই সুবিধা নেওয়ার চেষ্টা করে সব, ওর মধ্য থেকে কিছু মানুষ এটা থেকে বেনিফিট নেয়। অনেক ধর্মগুরু হাজার হাজার কোটি টাকার মালিক ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ। আমি এটাই বলতে যাচ্ছিলাম, এটা আমি তখন বলতে পারিনি যে যারা আসলে এই প্রতিষ্ঠানগুলো চালায় তারাই হচ্ছে যে সভাপতি, সেক্রেটারি, অনেক ধর্মগুরু, অনেক অনেক কোটি কোটি, বাংলাদেশের পার্সপেক্টিভে মুসলিম অনেক ধর্মগুরু, ইন্ডিয়ার পার্সপেক্টিভ অনেক হিন্দু ধর্মগুরু। তাহলে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি কিনা যে অর্থনীতির ক্ষেত্রে আমরা একটা সংজ্ঞা দিতে চাচ্ছিলাম, সেই সংজ্ঞাটা কি দিতে চাচ্ছিলাম, এই সংজ্ঞাটা কি ছিল? আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে সংজ্ঞাটা পরে দিব, যে ইকোনমিক্সটা ওই মানে ইসে যে দৈনন্দিন জীবনে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি পরে ভিডিওটা রিভিউ করলে বুঝতে পারবো। তাহলে আমরা একটা উপসংহারে পৌঁছাই যে সরকার কি পারে আর কি পারে না। তো আমি বলতেছি না ধর্মীয় প্রতিষ্ঠান আজকে থেকে নাই হয়ে যাবে, এটা জাস্ট একটা কল্পনা ছিল। ঈশ্বর আছে সেটা সম্ভব না, ঈশ্বর আছে সেটা ধরে নিয়ে আমি আলোচনা করেছি। আমরা দেখলাম ধর্মীয় প্রতিষ্ঠান থাকা না থাকার সাথে ঈশ্বর থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। আমরা দেখলাম ধর্মীয় প্রতিষ্ঠান থাকা না থাকার সাথে মানুষের জীবনযাপনের ভালো মন্দেরও কোনো সম্পর্ক নাই।